আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবর লগে আছি আমি সাকলিন হক ফলে হুনকা খবর শিরোনাম 18 বছর বাদে আরো বড় করা ওর সিলেট সিটি কর্পোরেশন রে সিটির ভিতরে হারানিওর দক্ষিণ সুরমা আর সদর উপজেলার বাক্কা কয়েকটা এলাকা সিলেট 2 আসনের এমপি আর গণফোরামর প্রেসিডিয়াম মেম্বার মকব্বির খানের উপরে হামলা করা হয়েছে। উপজেলা চেয়ারম্যানের মানুষে মিলিয়া ই কাম করায় তারারে বান্দার হুকুম দিছেন এমপি আর আওয়ামী লীগের নেতা হলে যেসব ফলা থাকি এখন পর্যন্ত করোনা বেমার থেকে ভালো হয়েছেন 1.5 লাখের উপরে মানুষ। নয়া বেমারি মিলছে আরো 3,000 লাখান আর মারা গেছেন 39 জন। কিরবার আরম্ভ হয়েছে লন্ডন সিলেট ডাইরেক্ট ফ্লাইট। মোট 116 জন প্যাসেঞ্জার লইয়া হিথ্রো থাকি বিমান নামছে উসমানী এয়ারপোর্ট। সিলেট বিভাগ থেকে করোনা বেমার কমার কোনো লক্ষণও নাই। বেশিরভাগ বেমারি আর মারা যাওয়া মানুষ ওইলা সিলেট জেলার। খামর লাগি দোলাই গাঙ্গ নাও মিছিল করছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা বালুপাত্তর উত্তোলন আর বহনকারী শ্রমিক ইউনিয়নে। 15টা স্বেচ্ছাসেবী সংগঠন আর বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান শোয়েব আহমদের সংবর্ধনা দিছে বড়লেখা ফাউন্ডেশন ইউকে। জুরি অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিকগুলোর লগে বৈঠক করছেন থানার ওসি সঞ্জয় চক্রবর্তী। অত সময় ছিল শিরোনাম, এখন হুনকা বিস্তারিত। 18 বছর বাদে সিলেট সিটি কর্পোরেশন রে আরো বড় করা ওর দক্ষিণ সুরমা আর সদর উপজেলার বাক্কা কয়েকটা এলাকারে সিটির ভিতরে হারাইয়া আগর তাকি 2 গুণ বড় করা ওর সিটি কর্পোরেশন রে সোমবার নয়াখড়ি হারাইল এলাকার লিস্ট সারা হইছে সিলেটর ডিসি অফিস থাকি। ইটা এলাকা লইয়া সেউর কোনো আপত্তি থাকলে সেপ্টেম্বরের 8 তারিখের ভিতরে ডিসির কাছে দরখাস্ত দেওয়ার লাগি হওয়া হয়েছে। ডিসি অফিসর সিটিত দেখা গেছে সিলেট সিটি কর্পোরেশনও হারানি হয়েছে সদর উপজেলার 4টা আর দক্ষিণ সুরমা উপজেলার 3টা ইউনিয়নের বাক্কা কয়েকটা এলাকা। এর মাঝে আছে সিলেট সদর উপজেলার টুকরবাজার ইউনিয়নের কুমারগাঁও, মইয়ারচক, হুরুমখোলা, শাহপুর, আখালিয়া, খাদিমনগর ইউনিয়নের কুমারগাঁও, খাদিমপাড়া ইউনিয়নের সাদিপুর প্রথম খণ্ড, টিলাগড়, দেবপুর, কসবা কুইটুক, সুলতানপুর চক, পেশনেওয়াজ, টুলটিকর ইউনিয়নের সাদিপুর প্রথম খণ্ড, টিলাগড় আর দেবপুর। দক্ষিণ সুরমা উপজেলার জেতা এলাকা সিটি হারানিওর ইগুন হইল কুসা ইউনিয়নের হবিনন্দী, মণিপুর, আলমপুর, গুটাটিকর, বড়ইখান্দি ইউনিয়নের ফিরোজপুর, দোরাদরপুর, বড়ইখান্দি, গোদরাইল আর তেতলি ইউনিয়নের দোরাদরপুর, বড়ইখান্দি আর বলদির একাংশ। আগে ইতা মৌজার জেতা অংশ সিটির ভিতরে আসিল, ইতা বাদ দিয়া বাদ বাকি অংশ এখন সিটি থারানি হইব করে ডিসি অফিসর সিটিত লেখা আছে। ই ব্যাপারে সিলেটের ডিসি এম কাজী এমদাদুল ইসলামে জানাইছেন সিটি কর্পোরেশন রে বাড়ানির লাগি নয়া এলাকা হারানিওর এর লাগি সবরে জানাইয়া সিটি দেওয়া হয়েছে। ই ব্যাপারে কেউর কোনো আপত্তি থাকলে সেপ্টেম্বরের 8 তারিখের ভিতরে দরখাস্ত করিয়া জানানি যাইব। ইবাইদি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানাইছেন এখন সিলেট সিটি কর্পোরেশনের আয়তন আছে 26.5 বর্গ কিলোমিটার। নয়া ইটা এলাকা হামানির বাদে ওখন তাকি সিটি 2 গুণ বড় হয়ে যাইব। মাস্টার প্ল্যানের মতে সিটিরে বড় করা দরকার। সিটি কর্পোরেশন যত বড় হইব বেশি মানছে আরো বেশি সেবাও পাইবা। সিলেটর বিশ্বনাথ সিলেট 2 আসনের এমপি আর গণফোরামর প্রেসিডিয়াম মেম্বার মকব্বির খানের উপরে হামলা করা হয়েছে। সরকারি এক বৈঠকও যাওয়ার ফটো উপজেলা আওয়ামী লীগের 2 নেতা সামনে তাকিয়া এই হামলা করছেন করে অভিযোগ করছেন এমপিএ। এই ঘটনায় পুরা বিশ্বনাথ গরম হয়ে গেছে। যারা হামলা করছে তারা 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করার দাবি জানাইছেন আওয়ামী লীগ নেতা হলে। সোমবার বিল 11টার সময় বিশ্বনাথ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বৈঠকত যাওয়াত আসলা এমপি মকব্বির খান। ওই সময় উপজেলার চেয়ারম্যান নুনু মিয়ার অফিসের সামনে থাকি বাক্কা কয়েকজন জোয়ান ফুয়ায় এমপির গাড়িত হামলা করছেন। এর বাদেও বৈঠকে গিয়া বইছেন এমপি মকব্বির। বৈঠকের সবর সামনে তাইন কইছেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ আর সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদে ই হামলা করছেন। সবে জানে ই 2 জন মানুষ উপজেলা চেয়ারম্যান নুনু মিয়ার। বৈঠক উপস্থিত আসলা নুনু মিয়া নিজেও। এমপি মকব্বির খানে বক্তৃতা দিবার আগে নিজের অফিসের সামনে খোড়া আরক সভাত গেছেন কি নুনু মিয়া। এমপির গাড়িত হামলা করা কয়েকজন হৌ সভাত উপস্থিত আসলা হরি জানা গেছে। ইবাইদি একজন এমপির গাড়িত হামলার ঘটনায় খুব বাদ পাইছেন আওয়ামী লীগের নেতা হলে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পঙ্কি খানে 24 ঘন্টার ভিতরে এরারে অ্যারেস্ট করার লাগি দাবি জানাইছেন। দেশে পয়লা করোনা বেমারি পাওয়া গেছিল মার্চ মাসের 8 তারিখ। এর বাদ থাকি গেছে 5 মাসে করোনা পজিটিভ হইছেন 2.5 লাখের উপরে মানুষ। এর মাঝে মারা গেছেন 3,500 লাখান। আর বেমারটা কি বালা হওয়া মানুষের সংখ্যাও কম নাই। সকলতাই ই বাদ বেমারটা কি বালা হইছেন 1.5 লাখের উপরে।
ইবাই দি গেছে 24 ঘন্টায় করোনা বেমারে মারা গেছেন 39 জন আর নয়া বেমারি পাওয়া গেছে 2907 জন। সোমবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে দেশের শেষ হাল হকিকত জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। তাই জানাইছেন করোনা ভাইরাস আছে কিনা জানার লাগি গেছে 24 ঘন্টায় 12,849 জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া 2,709 জনের শরীরে মিলছে করোনা ভাইরাস। এখন পর্যন্ত সকলতায় আমরা দেশে করোনা বেমারও পড়ছেন 2,60,507 জন। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত 2,907 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,60,507 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 22.62% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.46%। তাই আরও জানাইছেন বেমারও ফুরা আরও 39 জন মারা গেছেন। এর মাঝে 35 জন বেটা আর 60 জন বেটি মানুষ। সকলতায় ই বেমারের দেশও মানুষ মরছেন 3,438 জন। ডাক্তার নাসিমায় জানাইছেন নয় আরও 2,067 জনরে লইয়া সকলতায় এখন পর্যন্ত ই বেমার থাকি আমরা দেশও 1,50,437 জন বালা হইছেন। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 2,067 জন। এ পর্যন্ত সুস্থ 1,50,437 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.75%। কোভিড-19 আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। এ পর্যন্ত 3,438 জন মৃত্যুবরণ করেছেন। এক মাস বাদে হিরবার আরম্ভ হয়েছে বিমানের লন্ডন সিলেট ডাইরেক্ট ফ্লাইট। এই ডাইরেক্ট ফ্লাইট হিরবার আরম্ভ হয়ে খুশি হয়েছেন সিলেটের লন্ডনীয় হল। সোমবার বিয়ান 10:30টার সময় বিমানের BG 202 নম্বর ফ্লাইট লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থাকি ডাইরেক্ট আইয়া লামছে সিলেটের উসমানী এয়ারপোর্টও। মোট 116 জন প্যাসেঞ্জার লইয়া আওয়া এই ফ্লাইটও সিলেটের প্যাসেঞ্জার আসলা 65 জন। করোনা পরিস্থিতি লাগি বাংলাদেশ থাকি বিমান যাওয়া বন্ধ আছিল। বাক্কা 3 মাস বন্ধ থাকার বাদে ফ্লাইট দেওয়া আরম্ভ হইল বাতিল হয়ে গেছিল লন্ডন সিলেট ডাইরেক্ট ফ্লাইট। ফ্লাইট ডাইরেক্ট ইয়ার নাম তো ঢাকা শাহজালাল এয়ারপোর্ট। ঢাকার প্যাসেঞ্জার লামাইয়া বাদে ফাটানি হইতো সিলেটর প্যাসেঞ্জার অখলরে। এই কারণে কষ্টত ফুরি গেছলা সিলেটর মানুষ অকল। এর মাঝে জুলাইর শেষ সপ্তাহত সিলেটর প্যাসেঞ্জার অখলরে ঢাকাত ইমিগ্রেশন করিয়া হন্তা কি লাগিস লওয়ার হুকুম দেওয়া হয়েছিল। এটা ব্যাপারে সিলেটর লন্ডনীয় হল চেতি গেছলা। বাদে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের চেষ্টায় হিরবার আরম্ভ হয়েছে বিমানের লন্ডন সিলেট ডাইরেক্ট ফ্লাইট। করোনার লক্ষণ আলা প্যাসেঞ্জার অখলর লাগি আইসোলেশন রাখার লাগি একটা হোটেলেরও ব্যবস্থা করা হয়েছে সিলেটও। ইবাই দি সোমবার বিয়ানে লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থাকি 116 জন প্যাসেঞ্জার লইয়া বিমানের ডাইরেক্ট ফ্লাইট আইয়া নামছে সিলেটের উসমানী এয়ারপোর্টও। সিলেটের 65 জনরে লামাইয়া দিয়া বাদবাকি প্যাসেঞ্জার লইয়া বিমানিকটা গেছে ঢাকার শাহজালাল এয়ারপোর্ট। লন্ডন থেকে আওয়া প্যাসেঞ্জার অখলরে উসমানী এয়ারপোর্ট নামানির বাদে তারা স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পরীক্ষাত সেও শরীর করোনার লক্ষণ মিলছে না। এর লাগি তারারে যার যারি বাসা বাড়িত 14 দিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ইবাই দি লন্ডন থেকে হিরবার ডাইরেক্ট ফ্লাইট আরম্ভ হয় খুশি হয়েছেন সিলেটের লন্ডনীয় হল। ডাইরেক্ট ফ্লাইটে সিলেট আইয়া জানো শান্তি পাইছেন বাক্কা দিন বাদে সিলেট আওড়া উঠলে। সিলেট বিভাগ লাইন ধরিবাররা করোনা বেমারি গেছে 24 ঘন্টায় একদিনে সিলেট বিভাগ নয়া বেমারি মিলছে 66 জন। বালা খবর হইল গেছে খাইল কেউ মারা গেছেন না আর বেমার থেকে বালা হইয়া বাড়িত গেছেন আরও 180 জন। সিলেট বিভাগ ফয়লা থেকে অন পর্যন্ত 4,000-এর উপরে মানুষ এই বেমার থেকে বালা হইছেন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে সোমবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হওয়া মানুষ আসলা 8,649 জন। এর মাঝে সিলেট জেলাতো আসেন 4,659 জন। বাদবাকি পজিটিভ হওয়া মানুষের মাঝে আসেন সুনামগঞ্জের 1,616, হবিগঞ্জের 1,262 আর মৌলভীবাজার জেলার 1,112 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করাইয়া করোনা বেমার থাকি আরও 180 জন বালা হইছেন। এখন পর্যন্ত সিলেট বিভাগ ই বেমার থাকি বালা হইছেন 4,132 জন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগ করোনায় কেউ জান নিছে না। এর লাগি মুঠ মারা যাওয়া মানুষের সংখ্যা আগর জায়গাতো আছে আর এই সংখ্যা হইল 153 জন। 153 জনের মাঝে আসেন সিলেট জেলার 112, সুনামগঞ্জের 17, হবিগঞ্জের 11 আর মৌলভীবাজার জেলার 13 জন। দোলাইগাঙ্গ বেকার ও লেবার অখলরে খাম দেওয়া সহ 5 দফা দাবি লইয়া নাও মিছিল করছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা বালুফাত্তর উত্তোলন আর বনখারী শ্রমিক ইউনিয়নে। সোমবার দয়ার বাজার থাকি ই মিছিল শুরু হইয়া হাসপাতাল গাটোয়াইয়া শেষ হয়। বাদে লেবার অখলে মিছিল লইয়া কোম্পানিগঞ্জ উপজেলা শহরের নানান সড়ক ঘুরিয়া উপজেলা পরিষদের সামনে আইয়া অবস্থান কর্মসূচি পালন করেন।
বাদে সংগঠনের সভাপতি আর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক সিরাজুল ইসলামের সভাপতিত্বে আর সেক্রেটারি রিয়াজউদ্দিনের পরিচালনায় সভা হয়। সভাত বক্তা হলে কইসেন দোলাই নদী থাকি বালু পাত্তর তুলা বন্ধ থাকায় হাজার হাজার লেবার বেকার হয়ে গেছেন। লেবার অখলরে বাসানির ব্যবস্থা করার লাগি গেছে 28 জুলাই ইউএনর গেছে স্মারকলিপি দিলেও তাইন কোনো ব্যবস্থা নিরা না। লেবার অখলর ফার্স্ট দফা দাবি না মানলে তারা আরও কঠিন আন্দোলন নামার হুমকিও দিছেন। সভাত বক্তৃতা করছেন সংগঠনের সহসভাপতি মকবুল হোসেন মঙ্গল, আব্দুল মালিক, ফয়সুল আহমদ বাদশাহ, জুনেদ আহমদ, মাসুক মিয়া, নুরুল ইসলাম, ময়না মিয়া সহ আরও কয়েকজনে। মৌলভীবাজারের বড়লেখাত 15টা স্বেচ্ছাসেবী সংগঠন আর বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান শোয়েব আহমদের সংবর্ধনা দিছে বড়লেখা ফাউন্ডেশন ইউকে। খানি জিনিস পাটার খামো সাহায্য করায় তারারে এই সংবর্ধনা দেওয়া হয়। বড়লেখা উপজেলা পরিষদের হল রুমও অনুষ্ঠান একটা করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানও ব্যবসায়ী আতাউর রহমানের বেমারি ফুয়ার ডাক্তরি করানির লাগি ফাউন্ডেশন রে যুক্তরাজ্য আর আমেরিকা শাখার পক্ষ থাকি 1 লাখ টাকার চেক দেওয়া হয়। বড়লেখা উপজেলা পরিষদের হল রুমও অনুষ্ঠান একটা করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানের ব্যবসায়ী আতাউর রহমানের বেমারি ফুয়ার ডাক্তরি করানির লাগি ফাউন্ডেশনের যুক্তরাজ্য আর আমেরিকা শাখার পক্ষ থাকি 1 লাখ টাকার চেক দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিচ্ছেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান আর ফাউন্ডেশনের উপদেষ্টা শোয়েব আহমদে। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজউদ্দিনের সভাপতিত্বে আর বড়লেখা ফাউন্ডেশন ইউকের প্রতিনিধি তাহমিদ ইশাদ রিপনের উপস্থাপনায় অনুষ্ঠানও আরও বক্তৃতা দিচ্ছেন ক্রিয়া সংগঠক রেজাউল ইসলাম মিন্টু, সমাজসেবক কবির আহমদ, করিম মাহমুদ কারিম, বড়লেখা ফাউন্ডেশন ইউকের প্রতিনিধি মোহাম্মদ আবু তাহের আর নাদের আহমদে। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠান ও বক্তৃতা দিচ্ছেন বড়লেখা ফাউন্ডেশন ইউকের প্রধান উপদেষ্টা আতার রহমান, চেয়ারম্যান জামাল উদ্দিন, সভাপতি শাহিন ইকবাল, সিনিয়র সহসভাপতি ফয়সল রহমান, নজরুল ইসলাম নজু, সেক্রেটারি কামরুল ইসলাম সহ আরও বহুতে। গেছে জুলাইয়ের 25 তারিখ বড়লেখা ফাউন্ডেশন আর চ্যানেল এস ইউকের পক্ষ থাকি 500 গরিব পরিবারে ঈদের উপহার দেওয়া হয়। ইখামো বড়লেখার 15টা সংগঠনে সাহায্য করায় তারারে সংবর্ধনা দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা ঠিক রাখার লাগি মৌলভীবাজারের জুড়ি থানার ওসি সঞ্জয় চক্রবর্তীয়ে সাংবাদিকসকলের সাহায্য চাইছেন। রবিবার হাঞ্জাবালা তান অফিসও জুড়ি অনলাইন প্রেস ক্লাবর সাংবাদিকসকলের লগে মত বিনিময়ের সময় তাইন ই সাহায্য চাইন। জুড়ি থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম সেলিমর পরিচালনায় মত বিনিময় সভাত বক্তৃতা করেন জুড়ি অনলাইন প্রেস ক্লাবর সভাপতি SM জালাল উদ্দিন, ক্লাবর উপদেষ্টা জায়েদ আনোয়ার চৌধুরী, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন মনির, সহসভাপতি কামরুল হোসেন পলাশ, সেক্রেটারি হাবিবুর রহমান খান, আগর সেক্রেটারি আব্দুর রহমান শাহিন, জয়েন্ট সেক্রেটারি ইকবাল খান সহ অনলাইন প্রেস ক্লাবর আরও মেম্বার হল। গত শুক্রবার সঞ্জয় চক্রবর্তী জুড়ি থানাত ওসি হিসাবে জয়েন করছেন। অতবিল শুনছিলা বাংলাভিউ রাইতকর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।